সম্মানিত হাজিরিন, কথা বলা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমাকে একবার প্রশ্ন করছেন জাতীয়তাবাদী, সমাজতন্ত্র, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদী মানে কি? বিএনপি দল। আপনারা জানেন না জাতীয়তাবাদী মানে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল বলে না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কোরআনের কথা। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এই একটি জড়বকার আল্লাহ কথা বলছেন এখানে। কি বলছেন? ইসলাম ছাড়া, ইসলামের পক্ষ ছাড়া সমস্ত মতবাদ কুফরি। আল্লাহ বলছেন জাতীয়তাবাদী বিশ্বাস যে করবে, আমি এখানে কোন দলকে আমি ছোট্ট করার কথা বলছি, আল্লাহর কোরআনের কথা বলছি, আপনি কি ধরনের আমি জানি না। জাতীয়তাবাদী দল যে মুক্তি বিশ্বাস করবে আমি জাতীয়তাবাদী, সেই মুসলমান নাই। আল্লাহর কোরআনের কথা। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যে জাতীয়তাবাদী বিশ্বাস করবে সে কি বলেন না? কুফরি। সমস্ত জাতীয়তাবাদী, তারপর সমাজতন্ত্র, তারপর বলতেছে কমিউনিজম। এটা মারাত্মক, সবগুলার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এক কথায় যে চারটির কথা আমাকে বলেছে আমার ভাই, সমস্ত দল আল্লাহর দিনের মধ্যে একটাও নাই। সমস্ত আল্লাহ বলতেছেন যারা আমার দিনের বাইরে, আমার দিনকে প্রাধান্য না দিয়ে আমার দিনের বাইরে চলে, তারা কুফরি করলো। এই আয়াতের সম্বন্ধে, এই আয়াত নিয়ে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আপনি বিএনপি করেন, জাতীয়তাবাদী, আওয়ামী লীগ শব্দের অর্থ কি জানেন? লীগ মানে দল, আওয়ামী লীগ মানে জনগণের দল। দল হতে পারে একটা আল্লাহ এবং রাসূলের দল। হাদিসের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা। কেউ যদি জাতীয়তাবাদী বিশ্বাস করে তিনি কাফের, কেউ যদি কমিউনিজম দল বিশ্বাস করে তিনি কাফের। আমি আজকে ফতোয়া দিয়ে দিলাম, যাও যার থেকে জিজ্ঞেস করে আসবা। আপনি যদি বলেন আমি জাতীয়তাবাদী দল বিএনপি করি, এটাকে বিশ্বাস করি, আপনি কাফের আজকের থেকে। এইভাবে সমস্ত দলকে যদি আপনি ভালোবাসেন, আপনি কাফের। কিয়ামতের দিন তাদের সাথে আপনি উঠবেন, হাসর মাসর তাদের সাথে হবে। আপনাকে আমি বলছি না জামাত, আপনাকে ইসলাম মানতে হবে। জামাত, বিএনপি, সুন্নি, কওমি, খারেজি, রাফেজি, এইগুলো আমার জন্য নয়। আমার জন্য হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমি ইসলাম দিয়েছি, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের জন্য কিছু খুশি করে দিয়েছি। ইসলাম আমি খুশি হয়ে দিয়েছি তোমাদেরকে ওদিকে দিয়ে ছুড়ার জন্য, দূরার জন্য আমি দিই নাই। আমি দেখলাম এই যে মুসলমানের মাঝে বারবার সক্রান্ত হওয়ার এক নম্বর এই মুসলমানের দোষ। আপনি গিয়ে দেখেন গত 3 দিন আগে যে আমার যে ভাইকে আইনজীবী যে ভাইকে হত্যা করেছে, সেটা কেন করলো জানেন? সেটা করছে যে মুসলমান আর হিন্দুদের মধ্যে নতুন একটা কি বিবাদ সৃষ্টি করার জন্য, যাতে দেশে শান্তি আর না আসে। এটা আর কোনো কিছু নয়। এটা আমি রিসার্চ করে দেখলাম, ওকে হত্যা করা মানে ও জামাতের একজন অনেক বড় লোক ছিল, তার সম্বন্ধে আমাদের জানা আছে, তাকে চিনি। মানুষের জামাত আর শিবিরের বেশ কম আছে, যারা এমনি বিদ্ধ হয়ে জামাত করে, তারা আর যারা ছাত্র শিবির থেকে জামাত হয়ে ওঠে, তাদের মধ্যে আকাশ আল পাতার ডিফারেন্স। যারা ছাত্র শিবির থেকে জামাত হয় তাদের মধ্যে আপনি খুঁজলে দেখবেন রিপোর্ট বইয়ের মধ্যে একদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। যুবক ভাইরা, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। ছাত্র শিবির যারা করে, ওই ভাইটি ছোট্ট কাল থেকে ছাত্র শিবির করতে করতে তাকে হত্যা করার একটা ষড়যন্ত্র হচ্ছে
বিশাল আকার একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, এই যে হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই, এটা তাদের উদ্দেশ্য ছিল। এখন এর মাঝেও আপনি এখানে কেন বুঝছেন না মুসলমান নামের মুনাফিক হয়ে আপনি এখানে কেন ওই ওদের পক্ষে যাচ্ছেন? আপনি কেন ওদের পক্ষে যাচ্ছেন? এখনো এটার নাম কি দিছে? এই যে ইস্কন। ইস্কন ইস্কন শব্দটা তো আমি একটু ভালো করে দেখলাম। ইস্কন শব্দের অর্থই মানে আল্লাহর বিরোধী। তো আবার কতগুলো মুসলমান দেখলাম ইস্কন। ইস্কন যে দলটি হিন্দুর পুরোহিত, তাদের পক্ষে কত মুসলমান তাদের পক্ষে স্লোগান, তাদের পক্ষে কথা বলতেছে। মুনাফিক ইস্কন শব্দের অর্থই হচ্ছে মানে তাদের কথাই হচ্ছে আল্লাহর বিরুদ্ধে করা। এখন তাদেরকে সাপোর্ট করতেছে আমার কতগুলো নামদারি, টুপিওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, মুনাফিক। পরিষ্কার কথা, কোন দল যদি ইসলামের বাইরে আপনি সাপোর্ট করেন, বিশ্বাস করেন, ভালোবাসেন, আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়। আপনি মুসলমানের জন্ম হয়েছেন, মুসলমান নাম দিয়েছেন, আপনি মুসলমান নয়। আমাকে যেমন মনে করেন না কেন, আমি কোন দলকে নিয়ে হেয় করে কথা বলি না, কোন না। তবে যেটাই সত্য কোরআন থেকে হাদিস থেকে জানা গিয়েছে সেটা আমাকে বলতেই হবে। আবার বলতেছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন আমার ইসলামের বাইরে সমস্ত দল কুফরি, সমস্ত দল কুফরি। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের মধ্যে বেটা তোর খবর আছে, আল্লাহ বলতেছেন ফালাই ইউকবালা মিনহু, আমার দিনের বাইরে চলবা। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তোর খবর আছে বেটা, ঈমান আছে। খালি প্রশ্ন করো জাতীয়তাবাদী আমি বিশ্বাস করি, এগুলো এমন কেন বলেন, এমন কেন বলেন? হ্যাঁ, যদি ইমানদার দাবি করেন খেয়াল রাখবেন আমি কোন পথে আছি, কাকে সমর্থন করতে হবে, কার পক্ষে হবে। আপনাকে বলতেছি না জামাত করবেন, তবে আপনাকে চিন্তা করতে হবে আমার দলটি কোনটি হবে, কে রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, সেখানে আপনাকে যেতে হবে। আমি আবার বলছি, কোন দলকে নিয়ে ইন্ডিকেট আমি কথা বলছি না, বলবোই না, বলার দরকারই নেই। সম্মানিত হাজিরিন, আমি আবার বলবো আপনাকে ঐক্য হয়ে যান। মুসলমানকে বলছি, আলেম সমাজকে বলছি, ঐক্য হয়ে যান, ঐক্যের প্ল্যাটফর্মে এসে যান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কথাটি স্মরণ করুন। আল্লাহ বলতেছেন যদি মুসলমানরা ঐক্য হয়, কখনো এই মুসলমানদেরকে কেউ দুর্বল করতে পারবে না। আমি দেখতাম যদি কওমি যারা দাবি করে, সুন্নি যারা দাবি করে, জামাত যারা দাবি করে, সমস্ত আলেম যদি একটি মাস যদি ঐক্য প্ল্যাটফর্মে এসে যদি আন্দোলন করতে যায়, ওয়াল্লাহি 1 থেকে 2 মাসের মধ্যে এই দেশ থেকে সমস্ত নাস্তিকতাবাদ বেরিয়ে পালিয়ে যাবে, দায়ে পালিয়ে যাবে। সমস্ত দোষ আলেমদের আর মুসলমানদের। ও মুসলমান জাতি, খেয়াল রাখো, লাঞ্ছনা বঞ্চনা এখন যা চলতেছে এগুলো নয়। এমন দুর্দশা তোমার আসবে, তোমার মাথায় টুপি, মুখে দাড়ি থাকবে না। যদি এখনো যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেন তোমরা ফাঁক হইও না, ওয়ালা তাফাররাকু, তোমরা ফাঁক হইও না, বিচ্ছিন্ন হইও না, দলে দলে বিভক্ত হইও না। আমার ইসলামকে তোরা ঐক্যবদ্ধ হয়ে জাগবে ধরো। এই কথা কেন আলেমরা সমাজটা খেয়াল করে না? এই কথা কেন আলেম সমাজটা বুঝে না? আমার এই মসজিদের মিম্বরে আলোচনা করতে মন চায় না, কোনো মাহফিলে যেতে মন চায় না, কোনো দরকারে মনে করে না। সামনে কিছু বলার আছে বলি, কেউ শুনে না, এখান দিয়ে ঢুকায়, এখান দিয়ে বের করে দেয়। কি বললাম, কি হলো, কি ফেলাম, কিচ্ছু নাই। কিছু আলেম সমাজের টাকা কামানোর দান্দা নিয়ে, আর কিছু সাধারণ মানুষ আছে কি নিয়ে
মাহফিল ফেরানোর ব্যস্ত নিয়ে, নাই নামাজ, নাই রোজা, নাই খালাম, নাই কিচ্ছু, ইসলাম দিন ধর্ম নাই, ঐক্য নাই, কি শুধু আছে দলাদলি, হানাহানি। যদি ঐক্য হয়ে যাও, আল্লাহর পথে এসে যাও, নবীর কথা মেনে চলো, সম্মান রক্ষা করে চলো, আমি আজকে এখান থেকে ঘোষণা দিলাম কিছুদিনের মধ্যে মুসলমানদের হাতে সমস্ত শান্তি চলে আসবে। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে সেই মতো চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়লেন।